দর্শক, পবিত্র ঈদুল আজহাকে সামনে নিয়েই কিন্তু গড়মুখ মানুষ রাজধানী ঢাকা ছেড়ে তাদের গন্তব্য চলেছেন। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে এই ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, লালিতাবাড়ি সহ কিশোরগঞ্জ এবং টাঙ্গাইলের একটি অংশের যাত্রীরা কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ময়মনসিংহ হয়েই কিন্তু তাদের তাদের নিজ জেলায় যেতে হয়। যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু তেমন কোনো ভিড়, ময়মনসিংহের অংশে তেমন কোনো ভিড় বা ভিড় নেই। তবে ভোর থেকেই প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়ের কারণে কিন্তু চরম বিড়ম্বনায় পড়তে হয়েছিল। এই মহাসড়ক দিয়ে যে যাত্রীরা যাচ্ছেন তাদেরকে কিন্তু চরম বিড়ম্বনায় পড়তে হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আজকে ধারণা করা হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে যে আজকে কলকারখানাগুলো আছে এই ভালুকার অংশের, আজকে কলকারখানাগুলোর শেষ কার্য দিবস। যার কারণে কিন্তু মিল ফ্যাক্টরিগুলো যখন বন্ধ হবে তখন বিকেল থেকে হয়তো বা এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যাত্রীদের চাপ কিন্তু অনেকটাই বাড়বে, এমনটাই ধারণা করা হচ্ছে। তবে আমরা উপজেলা প্রশাসন এর সাথে কথা বলেছি, তারা বলছেন যে মানুষ যাতে করে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেই জন্য কিন্তু যাতে মহাসড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য তারা প্রস্তুতি নিয়েছেন। এখানে যানজট নিরসনের জন্য কিন্তু কাজ করছেন ভরডোবা হাইওয়ে পুলিশ এবং কাজ করছেন ভরডোবা হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক জোন, ভালুকা ট্রাফিক জোন এবং ভালুকা মডেল থানার যে সমস্ত কর্মকর্তারা আছেন তারাও কিন্তু কাজ করছেন এই মহাসড়কে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় তার জন্য কিন্তু তারা কাজ করছেন। তবে যাত্রীদের অনেকের অভিযোগ যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, অনেক সময় তাদেরকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তবে আমরা চালকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ঢাকা থেকে যাওয়ার পথে যাত্রী পাওয়া যাচ্ছে, কিন্তু ঢাকায় যখন আমরা আসি তখন কিন্তু আমাদের গাড়ি খালি সিট নিয়ে কিন্তু আসতে হয়, যার কারণে কিন্তু আমাদের এখন কিছু ভাড়া বাড়তি নিতে হচ্ছে, এমনটা তারা জানিয়েছেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া কিন্তু চলছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মধ্যে নেই। আর তেমন গাড়ির চাপ এবং যাত্রীর চাপ কিন্তু এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মধ্যে দেখা যাচ্ছে না। তবে আমরা আশা করি যে অবশ্যই যেন মানুষ নির্বিঘ্নে তারা তাদের গন্তব্যে পবিত্র ঈদুল আজহা পালন করবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার মধ্যে না পড়তে হয়, এমনটাই কিন্তু আমরা আশা করছি। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে সমস্ত স্টেশনগুলোতে যাত্রীর চাপ বেড়ে যায় বা সেখানে কিন্তু হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ কিন্তু জোরালোভাবে কাজ করছেন যাতে করে কোনো গাড়ি যানজটের মধ্যে আটকে থাকতে না হয়, সেই জন্য কিন্তু তারা সবসময় কিন্তু কাজ করে যাচ্ছেন। এই ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আমার কাছে সর্বশেষ।